আন্ডা ফেনী জেলা এন ছোটই তো হারেই, কিন্তু আন্ডা এই ফেনী জেলা ছোট ইয়েনের মধ্যেও কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নাই। তো যেমন ধরেন ইয়েন হচ্ছে ফেনী জেলার মধ্যে খুবই জনপ্রিয় একখান পার্ক। তো এই পার্কের নাম হচ্ছে নিহানপল্লী। তো এটা হচ্ছে কসকাতে। তো এই পার্ক ইয়ে তুন ভিডিও দিবের হরে ব্যাকে খালি লোকেশন চান। তো ব্লগ দিমু দিমু করি, আসলে ব্লগ ইন দিতেও লেট হয়ে গেছে নিজের কর্মব্যস্ততার কারণে, তেমনভাবে পেজও অ্যাক্টিভ থাকতাম হাই না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বিগুন বহুত বহুত বেশি ভালো আছেন। তো আমি সানগো ফেনীর মর্জিনা আফা আবার নতুন একখান ব্লগ লই আনগো মাঝে আইলাম। তো আমরা হেদিন গেছিলাম হইছে নিহানপল্লীতে। তো নিহানপল্লীতে যাইতে হলে প্রথমেই কিন্তু আন্ডারে যাইতে হইব ফেনী মহিফালে। তো এবার আন্ডা হইছে ব্যাকের প্রথমে বাড়িতুন ফেনী মহিফালে গেছি। তো ফেনী মহিফালে তুন এবার ডাইরেক্ট সিএনজি লই গেছিলাম গইছে কসকাতে। তো ব্যাকের সুবিধার্থে লোকেশন ইয়ান আবারও কইয়ে, যেহেতু ব্যাকে বারবার জানতে চাইছেন। তো নিহানপল্লী পার্কে যাইতে হলে কিন্তু প্রথমে ফেনী মহিফালে যাইতে হইব। তো ফেনী মহিফালে তুন কিন্তু আনারা একটু সামনের দিকে যাই, হেয়ার হইছে কসকা বাজারে ডাইরেক্ট সিএনজি লই লেবেন। তো আমরা হইছে হেটা করছিলাম ডাইরেক্ট সিএনজি লই কসকা বাজারে গেছিলাম গো। তো কসকা বাজারে যাইবার হরে যদি ড্রাইভারে বা কেউ যদি না চিনে নিহালপল্লী ফার্কেন কন্ডে, তো হেটা হইছে দোকানদার গলে জিগাইলে তো এবার হেগুনে দেখাই দিব। তো আমরাও যেহেতু গেছি তো দোকানদার গলের জিগাই তারপর হইছে নিহালপল্লী ফার্কিয়েনেতে গেছিলাম। তো ফার্কিয়েনের সৌন্দর্যের কিন্তু কোনো কমতি আসিল না। তো এত ভিতরে এত সুন্দর একখান পার্ক মানে ভাবা যায়। আবার অনেকেই জানতে চাইছেন যে পার্কের ভিতরে ঢুকার আগে কি কোনো টিকিট কাটা লাগবো? তো অবশ্যই কিন্তু টিকিট কাটা লাগবো। তো টিকিটের দাম আসলে হয়েছে মাত্র 50 টাকা করে জনপ্রতি। তো আমরা যেহেতু 3 জন গেছিলাম তো 3 জনের লাই 3 টিকিট কাটিয়ে লাইছি। তারপর হয়েছে পার্কে ঢুকে গেলাম। সান পার্কের ভিতরে ঢুকবের হরে এর জারনি পাখি তাকি যা আছে সব হয়েছে কারুশিল্প, মানে সবকিছু এর হয়েছে রাখছে। তো এই জিনিসটা আমার কাছে বহুত বেশি ভালো লাগছে। হেয়ার হরে হয়েছে আনারগুড়ে আসল জায়গায় দেখায়। তো ইয়ে হয়েছে নিহালপল্লীর সেই ভাইরাল একখান জায়গা ঝর্ণার সাইডে ইয়ান। এই ঝর্ণার সাইডে ইয়ানে কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল নিহালপল্লীতে। যতজনই গেছে ততজনই কিন্তু এই ঝর্ণার সাইডে ইয়ানতে ভিডিও করছে। তো আমরা হচ্ছে গেছিলাম যে সময় ঝর্ণা ইয়ান বন্ধ আছিল, এর আমরা কই এবার ঝর্ণা হয়েছে চালু করাইছি, হ্যাঁ সময় হয়েছে ভিডিও নেওয়া হয় না। তো আমরা ফেনীর নিহালপল্লী ফার্কিয়েনতে তো গেছিলাম যে প্রায় কিছুদিন অর। তো হ্যাঁ সময় হয়েছে কয়েকজন রিলস আপলোড দিছিলাম। তো বাইকেই কিন্তু পছন্দ করছে, তার মাঝে হয়েছে দুই ইজ্জা মানে কমেন্ট করছে যে ইয়ান ফেনীর মধ্যে কোনো ফার্ক হলেও ইয়ান কেচ্ছা ফার্ক ইকিনেও সুন্দর নাই বস্তি। তো সেগুলোর উদ্দেশ্যে আমি কথা কেন কইতাম চাই যে সবার রুচি কিন্তু সমান না, ঠিক আছে? আনগো কাছে খারাপ লাগতো হারে তাই বলি যে ব্যাকের কাছে খারাপ লাগবে সেটাও না। আবার অনেকেই কিন্তু বহুত বেশি প্রশংসা করছে। তো আর ফ্যান ফলোয়ার যতগুলো আছে সবাই কিন্তু আর অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি ভালো ভালো কমেন্ট করে। তো তার মাঝে কয়েকটা তো খারাপ কমেন্ট করবোই, হে ওনার কথা আর কি করবো। তো যাই হোক, আর কাছেও কিন্তু নিহালপল্লী বহুত বেশি ভালো লাগছে, মানে একবারে মনোরম একটা পরিবেশ আছিল। তো যাই হোক, আনের গুড়ে হয়েছে আর হৃদয় দেখামো, দেখছেন নে কত বড় হৃদয়, আর ইচ্ছা বড় হৃদয় কজনের থাকে কনসে হিল্লাই তো আর ব্যাকের লাই দিলগামী যায় অন্তর্গামী যায়, মানে যাতে আর শত্রু আর হিসেবে ক্ষতি করে হেতালাই আসলে মানে কি নরমই কথা বললে আর দিলগামী যায়। দেখছেন কত বিশাল এর যে লাভ আইছে। তো এই জিনিসটাকে কিন্তু আমার কাছে বহুত বেশি ভালো লাগছে। তো হেরা হয়েছে আন্ডা কই দিয়ে যেহেতু জামুগো আবার একটু ঝর্ণার সাইডে যাই। তো ঝর্ণার সাইডে যাইবার হরে কয়েকখান ভিডিও করছি, আর যেহেতু বিকেল বেলা আসছিল খুব বেশি ভালো লাগছিল পরিবেশিয়ান। তারপরে দেখিয়ে দে ইন্দি দোলনা কেন। তো যেহেতু ব্যাগেনেতে গেছি দোলনা এনেতে না উঠলে কেন হইব কন। তো দোলনা এনেতে কতক্ষণ উঠি দুষ্টামি করছিলাম। তো অঙ্গ হয়েছে আন্ডা নিহালপল্লীরে বিদায় দিয়ে দিমো। তো সান ইন্দি হয়েছে স্বাগতম দিছে। তো আন্ডা হয়েছে অঙ্গা যাইর গো, আর স্বাগতম দিয়ে লাভ নাই। তো হেরা হয়েছে নিহালপল্লী তুমি বাইরে বের হরে এবার সামনে একখান দোকান হাইছি। তো দোকানে এনেতে 20 টাকার পানি বিক্রি করে 30 টাকা, চিন্তা করেন। তো ইন্তু হয়েছে 1 বোতল পানি নিছি, কিছু করার নাই। হেরা হয়েছে এবার আন্ডা কসকা বাজারে গেছি গো। তো কসকা বাজারে যাইবের হরে এটি দেখি এতে গরম গরম হাজের মিষ্টি বিক্রি করে। তো ভাবলাম যে ইন্তুন 2 কেজি মিষ্টি লই নিজেরা খাইবার লাই। আর মিষ্টি এগুন কিন্তু গরম গরম আসছিল, তো খাইতেও কিন্তু বহুত বেশি ভালো লাগছিল। তো এক বইটাতে কিন্তু 1 কেজি খাইলাম যাবো। তো হেরা রয়েছে আন্ডা ইন্তুন কাজকর্ম সারি এবার যাইতে যাইতে ফেনীতে প্রায় রাত হয়ে গেছে। সান আন্ডা রাতের ফেনী শহরে কি সুন্দর না, যে সময় এই লাইটে গুন জ্বালায় হ্যাঁ সময় কিন্তু আন্ডা পুরো ফেনী শহরটাই বহুত বেশি ভালো লাগে। আন্ডা ফেনী শহরিয়ান ছোটই তো হারে, কিন্তু আন্ডা এই ফেনী শহরিয়ানের সৌন্দর্যের কিন্তু কোনো কমতি নাই। তো যাই হোক, আন্ডা ফেনিয়ানদের প্রাণের শহরে কিন্তু আন্ডা ফেনী জেলা। তো হেয়ারও রয়েছে এবার আন্ডা যাই গো মহিফাল প্লাজাতে। মহিফাল প্লাজাতে যাই রয়েছে আই একটা মোবাইল নেবো, যেহেতু ব্লগিং করি তো 2টা মোবাইল লাগে। তো হেয়ারও রয়েছে মোবাইল নিবের সময় আসলে ভিডিও করা হয় না। তো কিন্তু রয়েছে অন কভার নিয়ে, তো কভার নিয়ে হেয়ারও রঙ হয়েছে আন্ডা বাইর জামুগো। তো আজের ব্লগিং এর দূরাই, যদি আর ব্লগিং আনগো হয়েছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।